ফোনটা তুমি এভাবে এখানে থানায় কি করছো? আরে আমি তো এখানে একটা ওই কাজে এসেছিলাম। কাজে এসেছিলে নাকি হাজিরা দিতে এসছে? তুমি এত কিছু পরে সূত্রালে না বলো? হ্যাঁ, এই ফোনটে আর আগের মতো নেই দোয়েল। আমি যে ভুল পথ ছেড়ে কবেই চলে এসেছি সেটা যে আমি তোমাকে জানাতেও পারবো না। তুমি তুমি আবার এসব তোলাবাজি করা শুরু করেছো। তোমাকে এতবার করে বলেছিলাম যে সৎ পথে চলো, কিন্তু তুমি আমার তো কোনো কথাই শোনো না। তুমি আবার ভেবে দেখো, তুমি যদি সৎ পথে চলো তাহলে তুমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অন্তত তোমাকে বারবার এই থানার সামনে এসে হাজির হতে হবে না। ফোনটা একটা চাকরি পাওয়া খুব কঠিন। আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ না। আর তাছাড়া তোমার তো শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা কোনোটাই নেই। তাই তোমার মনে প্রশ্ন জাগছে তো যে কে তোমাকে কাজ দেবে? কোনো কাজই ছোট না ফোনটা। তোমার মনে নেই সুধা দিয়ে এত বড় বসু মল্লিক বাড়ির বউ হয়েও বাজারে দোকান দিয়েছিল? তাতে কিন্তু সুধাদির সম্মান বেড়েছে, বই কি কমেনি। তাই তুমি যদি চাও তো আমি সামনের গ্যারেজে তোমার কাজের জন্য একটা কথা বলতে পারি। না থাক, তার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনাকে একটু চা দিই, না হলে জল মিষ্টি? না, আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। একটু কিছু খান, অনেকক্ষণ ধরে বসে আছেন। প্লিজ, আমি কিচ্ছু খাবো না, আমি শুধু চাই নদিয়া পৌঁছতে, ব্যাস। ঠিক আছে, আমি স্যারকে বলছি। দেখুন, উজ্জ্বলবাবুর অ্যাকাউন্ট ট্রানজাকশন যেটা বলছে, উনি নদিয়ার একটা প্রাইভেট ব্যাংকে কোনো এক মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। হতে পারে উনি উজ্জ্বলের ক্লায়েন্ট। না, উনি ওখানকার একজন মন্টেসরি টিচার। ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনার স্যারকে বলে দেবেন আমি নদিয়া যাচ্ছি। দাঁড়ান ম্যাম, যাবেন না, দাঁড়ান। দেখি জলে কি দারুণ এসছে, কি দারুণ এসছে। এই জুম্পা বলছে আরো জোরে চিৎকার করো, তাহলে কাজ থেকে মুক্তি পাবে। জোরে জোরে। ও মা গো, ও মাই গড, তোমার কি কোমরে টান লেগেছে? হে রাম, ওঠো, আস্তে আস্তে ওঠো। এই দেখেছো ঝিনা? শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।